ব্যাপার, কান্না করছো কেন? না, এমনি। এখন তো সময় কান্নার না, এখন সময় হচ্ছে এনজয়, মজা, মাস্তি, আনন্দ, ফুর্তি। কান্না হবে না। আপনার যা ইচ্ছা আপনি করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আসেন না, আসেন। আপা, হ্যাঁ তোমার কি হয়েছে? তুমি কান্দাছো কে? মারে, শরীরটা বেশি ভালো না, শরীর ভালো না? কাম করতে পারি না, বুকের ব্যথাটা বাইরে গেছে মা। বুকের ব্যথা বাড়ছে? তুমি ওষুধ মনে ঠিকঠাক মতন খাও না? না, ওষুধ না খেলে তো বুকে ব্যথা করবোই। আচ্ছা, ওষুধ যেহেতু শেষ হয়েছে, আমি ওষুধের একটা ব্যবস্থা করবো না। না না, শুনি, ওই মহাজনে আমার কাজটা চালাই দিছে, হ্যাঁ? অন্য কাজের ব্যবস্থা করবো মা। কামের তো তারাই দিছে? হ্যাঁ। মানুষ মাত্রই অসুস্থ হইতে পারে, একটু নয় অসুস্থ হয়েছে কামের তো তারাই দিব। তোমার মালিক মহাজনকে বুক পিট কিছু নাই, আর কি মানুষ না? শুনাই, হ্যাঁ যদি কাজে না রাখে ঝুরি করে থাকা যাবো। ওইটা তো ঠিক আছে, তোমার আমি কতদিন কইছি তোমার বয়স হচ্ছে, শরীর এখন ভালো চলে না, সবসময় খেলে অসুস্থই থাকো। তুমি ঘরে থাকো, আমি কোন একটা কাম কাজ করি। তুমি তো আমার কাম কাজ করতে দাওই না, নিজের এই অসুস্থ শরীর নিয়ে সারাদিন জায়গায় জায়গায় দৌড়াও। এটা কি কষ্ট তুই মা? আমি বাইরে থাকতে, তুই মায়া মানুষ, তুই কাজে যাবি, এটা কি চলে? না চলার কি আছে আব্বা? পৃথিবীতে খালি আমি একলা মেয়ে মানুষ কাম করবো এটা কইতাছি না, কত কত মেয়ে মানুষ কাম করতেছে, কত জায়গায় কাম করতেছে। কাম কখনো ছোট হয় না। আসলে সংসারে যখন টান পড়ন থাকে, তখন ছেলে মেয়ে দুইজনেরই হাল ধরতে হয়। আমাকে তো সংসার আর কেউ নেই, শুধু তুমি আর আমি ছাড়া। তুমি অসুস্থ আমি তো বুঝি, আজকে থেকে তুমি আর কামে যাবে না, আমি যে কোনো একটা কাম করবো। কিন্তু তুই তো মায়া মানুষ, আর মায়া মানুষের প্রতি ওই বড় লোকে করে চোখ পড়ে, তাই আমার ভয় করে মা, আমার ভয় করে মা। ও আব্বা, এত ভয় পেলে জীবন চলবো? বাইসা থাকতে হইলে সব কিছুর লোকে যুদ্ধ করে তারপর থাকতে হইব। তুমি আমার নিয়ে একদম চিন্তা করবা না। আমি এখন যাই কোনো একটা কামের ব্যবস্থা করি, তারপর আমি তোমার ওষুধ নিয়ে আমো, তুমি ঠিক হয়ে যাবা। যাও ঘরে যাও, দেখি আমি একটা কামের ব্যবস্থা করতে পারি কিনা। যাও যাও কইতেছি। বাড়িতে কেউ আছেন? আফামনি, কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি শুনছিলাম আপনাকে নাকি কামের মেয়ে লাগবো। ও, কাজের মানুষ, আপনি কাজ করবেন বাসায়? আমার একটা কামের অনেক দরকার ভাইজান। তা এদিকে আসেন। হুম? এদিকে আসেন। তা মাশাআল্লাহ, দেখতেও তো আপনি খুব সুন্দর। তা স্যালারি কেমন নেবেন আপনি? হ্যাঁ, বেতন বেতন? ও দিয়েন, আমার কাম দেখা যদি আপনার ভালো লাগে, আপনার যা মন চায় আপনি দিয়েন। খালি আমার একটা কামের দরকার, একটা কাম হইল হইব। আমি সব কাম করতে পারি, আপনি যা যা কইবেন, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যে ঘর দুয়ার যা আছে সব কিছু আমি পয়সা করে রাখবেন সবসময়। খালি আমার একটা কাম দেন, আপনার বেতন যাইছে আপনি তাই দেন, বেতন নিয়ে সমস্যা নেই। আপনারা দেখে খুব বুদ্ধিমান মনে হইতেছে। আমারও একজন কাজের মানুষ দরকার, তবে ওই আমার একজন পার্সোনাল একটা কাজের মানুষ দরকার। মনে করেন যে সেবা যত্ন করলো আর কি, বুঝতেছেনি তো। আমি সাধারণত একটা কাজের মেয়েরে তো মনে করেন যে 3-4 হাজার টাকা বেতন দেয়, আপনি আপনারে 2-3 হাজার টাকা আরো বাড়াই দিন না। কিন্তু ওই যে একান্ত যে বিষয়গুলো আছে একটু খেয়াল। বুঝি নাই আমি, আসলে একটু বুঝা কর না ভাইজান। এত সুন্দর চেহারা বুঝে না। চেহারা আল্লাহ দান আল্লাহ দিছে, এখন কি কাম মানে ঘরের কামের লগে আরো কিছু কাম করতে হইব। আছে না আপনার, আমি একটু শুইলাম, আপনি একটু সেবা যত্ন করলেন, একান্ত সময় কাটালেন আমার সাথে বেডে। একান্ত সময় মানে আপনি কি আপনার হাত পা টিপা দেওয়ার কথা কইতেছেন নাকি?
একটু খুইলা কর না ভাইজান। আপনি আমার সাথে বেড শেয়ার করবেন, বুঝছেন? এই যে থাকে না হাজবেন্ড ওয়াইফ যেভাবে থাকে, ওই আপনি আমার সাথে একটু সময় কাটালেন একান্তে রাত্রের ভাইজান। বেলায়, সব সময় না। আমি বুঝছি আপনার কথা, লাগবো না, থাক। আমার কোনো কাম কাজের দরকার নেই। একলা করে যদি খাই তাইলে আর আপনাকে বাড়িতে ঘুরবো কে? কত জায়গা আছে। থাক, আমার লাগবো না কাম। 10,000 টাকা স্যালারি দিবনি? না না, আমার লাগবো না, আপনি যত বেশি টাকাই দেন, এই দাঁড়ান না, আরো 2,000 টাকা বাড়াই দিব আমি। দরকার নেই। এই খারান জান কে হেস, দেখতে শুনতে কিন্তু মাশাআল্লাহ ভালোই আছিল, যদি পাইতাম। কিরে মর্জিনা, হুম? কেমন আছোস? ভালো আছি, কিন্তু মনটা বেশি ভালো নাই আফামনি। কে আবার নতুন করে কি হয়েছে? চাচা কি বেশি অসুস্থ নাকি? আব্বাই তো আগের মতোই, ওষুধ খেলে ভালো থাকে, আর ওষুধ না খেলে আবার অসুস্থ হয়ে যায়। আজকে 2 দিন ধরে বলে ওষুধও শেষ হয়ে গেছে। আব্বা আমার কয় নাই, এখন শরীরটা অনেক খারাপ। আমি একটা কামের লেগা অনেক জায়গায় জায়গায় ঘুরতেছি, কিন্তু একটা কাম কোনো জায়গায় পাইতেছি না আফামনি। শোন, তোর একখান কথা কই মর্জিনা, এই জগৎটা হলো স্বার্থপর জগৎ, আর এই স্বার্থপর জগতের মানুষগুলো না আরো বড় বেশি স্বার্থপর। আপনার কথা আফামনি আমি কিছু বুঝতেছি না। স্বার্থপর তো কম বেশি অনেকেই, যার যার স্বার্থ মতো যে যারা ব্যবহার করে, কিন্তু আপনি এমন করে আমার এই কথা কইতেছেন, কেমন তো একটা কামের দরকার। এর লেগেই তো কইলাম তোর কামের দরকার, আর কিছু কিছু মানুষদের কাছে না শুধু তোরে দরকার। এই যে আমি যেখানে কাম করি, আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? তুই কি মনে করস যে আমি এমনি এমনি এই কামটা করি? না, এটার পিছনেও কোনো না কোনো স্বার্থ আছে। আফামনি, আসলে আপনারা যে কেমনে করে কই, কিন্তু আপনি না আমার কথা শুনলে কেমনে করে যেন আমার মনের কথা বুঝতে পারেন। আমি না আপনার সামনে আওয়ার আগে আরো কয়েকটা বাড়িতে গেছিলাম কামের লিগা। সবাই না কাম দিব কয়, টাকা অনেক বেশি দিব, কিন্তু কাম করার পাশাপাশি ওনাগো নাকি আমার বিছানার সময় দিতে হইব। বিছানার সময় দিলে আমি কাম করতে পারবো, নাহলে আমার কাম দিব না। এর লেগে আমি রাগ করে হয়ে পড়ছি। দরকার হয় মানুষের বাসা বাড়ির কাম করবো না, রাস্তায় কুলিগিরি করবো, তাও ভালো আছে। ওইগুলা খারাপ কাম, ওইগুলা খারাপ কাম আমি করতে পারবো না। ওইগুলা খারাপ কাজ তুই করতে পারবো না। 1 দিন 2 দিন 3 দিন, তারপর বাধ্য হয়ে কারো কাছে না কারো কাছে তোমার ধরা দিতে হইব। নিজের ভালোটা না নিজে বুঝো। কথা আছে নিজের ভালো জগৎ ভালো। এই যে আজকে চাচা যান পড়ে আছে, তোমাদের ঘরের মধ্যে চাল আছে না ডাল আছে, এটা কিন্তু পাড়া প্রতিবেশী কেউ কিন্তু খবর নিতেছে না। 5 দিন না খেয়ে থাকলেও কেউ খবর নিব না, কিন্তু একদিন একটা ভালো পোশাক পরলে এটা কিন্তু সবার নজরে পড়বো। আর আমি যে জায়গায় চাকরি করি, তুমি কি মনে করতেছো আমি চাকরিটা এমনি এমনি করি? না, আমি অনেক কিছু ত্যাগ করছি এই চাকরির লেগা। আর তুমি যদি আমার মতো ত্যাগ করতে পারো, তাহলে তুমি আমার সাথে চাকরিটা করতে পারো, বুঝো না? কি 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 করতে হইব না আমারে? আমি তো কখনো এগুলো করি নাই, তাই বুঝি কম, একটু বুঝাই দেন না আমারে। ওই যে তুমি একটু আগে বললা না, তুমি যেখানেই যাও সেখানকার মানুষের নাকি তোমার বিছনায় যাইতে পারে। আর আমি যে এখানে কাম করি সেম কাহিনী। তাই দ্বিধা দ্বন্দ্ব বাদ দিয়া আমি যে বাড়িতে সেক্রেটারির কাম করি না, আমার মালিকটা অনেক ভালো, চরিত্র মোটামুটি ভালো আছে, একেবারে খারাপ না। তুই তাকে একটু সময় দিলে তোর চাকরিটা কনফার্ম হয়ে যাবে। আর তুই যদি মনে করিস যে না সব নীতি নিয়ে বাইসে থাকবি, তাইলে দেখ চাকরি কোথাও পাস কিনা। আমি রাজি, আপনি আমার নিয়ে চলেন। সত্যি? হুম। দাও আমার সাথে। না,
স্যারের মন আমি কিছুতেই ঠিক করতে পারতেছি না, স্যারের সাথে তো কথাই বলা যাচ্ছে না। আচ্ছা আমি যাই, যে কথা বলি স্যারের সাথে। কি করবে? তুমি যাবে? হ্যাঁ। আর তুমি যাও, উল্টা আরো গাইল শুনি। এখন আমি তোমারে যেটা বলি সেটা করো। কি করা লাগবে? ভালো দেখে কচি দেখে একটা ভার্জিন মাল সাথে করে নিয়ে আসো, স্যারের মনটা ফ্রেশ করার লাগে। আচ্ছা আমার কি চোখে পড়ে না তো স্যারের? প্রয়োজন পড়লে আমি যাই। কিরা যাবি? আমি তোমার আসলে মাথা নষ্ট হয়েছে। তুমি তো মরবে সাথে আমাকে সুদ দিয়ে মারবে। স্যার এর আগেও তোমার 3 বের করে রিজেক্ট করছে, তারপরেও যদি আবার তুমি যাও আমাকে সুদ দিয়ে ঘাড় ধাক্কাতে দায়ী করে দিবে। বুঝছি, নজর তো কোনোদিন আমার দিকে পড়লোই না, নজর তো এখন শুধু কচি কচি জিনিসের দিকে। কসে দে, এটা কি আমার নজর না স্যারের নজর? নজর হলো স্যারের, আর আমার হলো মুখ। আমার কিচ্ছু করার নাই। কথাই আছে শোনো, যে বড় লোকের মুখ গরিবের পুটকি। যদিও শুনতে খারাপ শোনা যায়, ঘটনা সত্যি। সিগারেট কিন্তু বড় লোক খায়া ফালা দেয়, আর গরিব মানুষ খুঁটে উইটে খায়। বুঝছি, এত জ্ঞানের কথা কওয়া লাগবে না তোর। একবারে স্যারের সাথে থাকতে থাকতে স্যারের মতো জ্ঞান দেওয়া শুরু করে দিছিস আমার সাথে। এখন আমি যেটা কইলাম সেইটা করো, যাও। এই যে শোনো, জোয়ান আনো আর বুড়ি আনো, মাল জানি নতুন হয়। ঠিক আছে ঠিক আছে, আমি যাইতাছি। যদি কচি মাল নিয়ে আসতে পারি, স্যারে কইয়া আমার বকশিসটা বাড়াই দিবি। আরে টিয়া পয়সা টেনশন নাই, আগে জিনিস নিয়ে আসো, যাও। হ্যাঁ, এর আগের বার 2 বার নিয়ে আইছি, 5,000 টাকা আমারে দিছে, তার মধ্যে 3,000 টাকা আমারে দিছ, 2,000 টাকা তোর পকেটে ঢুকাইছিস। এবার যদি জ্ঞানজাম করস না, ব্যবসা লাল বাতি জ্বালাই দিন কিন্তু কই দিলাম। এত টিয়া দিলাম, 3,000 দিলাম, তারপরেও আমাকে দোষারোপ করবে। 2,000 টিয়া আমার লেওয়া লাগবে না। আরে ভয়ের কোনো কারণ নাই। মতিন, এই মতিন, এই এত ডাক্তারে বাড়ি করার নাকবো কে? স্যারের সাথে মিটিং এ আছিলাম। কি খবর? ওই যে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কাপড় চোপড়ের? কাজের ভুয়াটোয়া নাকি? দেখ, বেশি মাথা গরম করে কথা বলবি না। মায়া মানুষ আনছি, তোর কি দেখে মনে হয় যে একটা কাজের বুয়া? দেখ না, সারা গায়ে ময়লা। গরিব মানুষ বেটা, কাপড় চোপড় কিনতে পারে না বছর বছর। বছরে 1-2টা যা কিনে এইটা পরে সারা বছর চলে। আমি গরিব মানুষ, আমার কাপড় চোপড় ময়লা হতে পারে, আমি কাম কাজ সব পরিষ্কার করব। কাম কাজ নিয়ে কোনো সমস্যা নাই, সব পরিষ্কার করে দিব আমি। কি কয়? কি কয়? যা কনের কইছি। তাহলে সমস্যা নাই, কাপড় চোপড় আমরাই কিনে দেবনি। আচ্ছা ঠিক আছে, তুই যা। যাইতাছি, শোন একটা কথা কই, বকশিসটা কিন্তু রাইখা দিস। আর দিমুনি। এই শোন 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 শোন, আবার কি হলো? স্যারের সেবা তো করবো, তা আমারও গা হাত পা টিপার জন্য যদি তুই থাকলি নি। যেদিন তোর গলা ব্যথা করবো ওই দিন কোষ গলাটা টিপে ধরে রাখবো না। আচ্ছা লাগতো না, যা। ইদি বাবারে বাবা, গলা টিপে ধরবে। এই আও, আরে আও না। এই যে শোনো, স্যারে যা বলে ঠিকঠাক মতন শুনো। স্যার তোমাকে টাকা পয়সা অনেক দিবে, তুমি টাকা পয়সা লাগে ভেবো না, বুঝতে পারছো? আমাদের স্যার এখনই আসবে, তোমাকে যা বলে সুন্দরভাবে ওই মতনই চলো। টাকা পয়সার টেনশন করো না, টাকা পয়সা তোমাকে অনেক দেওয়া হবে, বুঝতে পারছো? স্যার বসেন। দাঁড়া আছিস কেন? স্যার বলে দিছি। আসসালামু আলাইকুম। আমাকে সব কিছু বলেই নিয়ে আসছে। আমি সব কিছু জানি, আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই কাজ করব। শুধু আমার একটা কাজ দিন, আমার একটা কাজের খুব দরকার। এত নোংরা কাপড় কেন? স্যার আমরা গরিব মানুষ, একবেলা খাইলে আর 2 বেলা না খাই থাকতে হয়।
এত ভালো ভালো নতুন নতুন জামা কাপড় কই পাবো, তাই সিরা পাড়া নোংরা কাপড়ই। সমস্যা নাই, আপনি যদি আমার একটা কাম দেন, আপনার এই কামের থেকে যে টাকা পয়সা পাবো আমি কিছু কিছু করে সুন্দর সুন্দর জামা কাপড় কিনবো। ওর কাছে আমি টাকা দিয়ে দিয়েছিলাম তোকে ভালো জামা কাপড় কেনার জন্য। টাকা দেয় না, ওর চাকরিটা নোট করে দিতে হবে। না না না, কি করতেছেন? হয়তো তার মনে নাই, এর জন্য দেয় নাই। স্যার, আমার না চাকরিটা খুব দরকার। বাসায় আমার আব্বা অনেক অসুস্থ, হার্টের রোগী। তার যদি আমি ওষুধ না কিনা দেই, তার বেশি দিন বাঁচাতে পারবো না। দয়া করে আমার এই কামটা দেন স্যার, আমার জন্য আরেকজনের কাম থেকে বাইর করে দিয়েন না। আপনার বাসায় যত কাম আছে, যা যা কাম করতে হবে সব কাম আমি করবো। আমি কিন্তু ওর কাছে বলে দিয়েছি, আর ও সব কিছু জানে। আমি যার কাছে যাই একবারে যাই, দ্বিতীয়বার ওইটাই ইউজ করি না। আরেকটা জিনিস আমার ভালো অভিজ্ঞতা আছে, কেউ যদি বলে আমি একবারে ইনটেক, আমি ভার্জিন, আমি কিন্তু দেখলে সবকিছু বুঝতে পারি। আমি তোমাকে আগে বলছি, যদি মনে করো অন্য কোথাও ব্যবহার হয়ে থাকো। না 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 না, আমার গায়ে আজ পর্যন্ত কোনো পরপুরুষ ধরতে পারে নাই। আমি কখনো এসবের মধ্যে জড়াই নাই। আমি এখন অনেক বিপদে পড়া আপামনির কথায় রাজি হয়েছি, রাজি হয়ে তারপর আইছি। কারণ আমার টাকা পয়সা অনেক দরকার। একটা কাম যদি না করতে পারি, টাকার যদি ব্যবস্থা না করতে পারি, আমার বাপের আমি বাঁচাতে পারবো না। এর লিগে আপনার চাইছে আপনি করেন। আমি সত্যি কইতেছি, আমার গায়ে কেউ ধরে নেই আজ পর্যন্ত। আমি বুঝতে পারছি, বিস্তারিত বলো। কি ব্যাপার, কান্না করছো কেন? না, এমনি। এখন তো সময় কান্নার না, এখন সময় হচ্ছে এনজয়, মজা, মাস্তি, আনন্দ, ফুর্তি। কান্না হবে না। আপনার যা ইচ্ছা আপনি করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আসেন না, আসেন। তুমি বলো খাচ্ছো কেন, কথাটা আমার কাছে আগে বলো, তারপর আমি যা করা করবো। কি ব্যাপার, তুমি আমাকে কিছু না বললে যেতে বলবে? জানেন সাহেব, আমি না কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে আজকে আমার এমন একটা কাজ করতে হবে বাবার চিকিৎসার টাকার জন্য। আমি সবসময় ভাবছি আমার এই শরীর, আমার এই ইজ্জত শুধুমাত্র যে আমার স্বামী হবে সেই দেখবে। আমি কখনো বুঝতেই পারিনি যে আমার স্বামীর অগোচরে অন্য কেউ আমার গায়ে হাত দিব। কিন্তু দেখেন, আজকে ভাগ্য আমার এমন জায়গায় না দাঁড় করাইছে, পরিস্থিতির শিকার হইয়া আব্বার চিকিৎসার জন্য একটা পরপুরুষের বিছানায় শুইতে হইতেছে সামান্য কিছু টাকার জন্য। আজকে যদি গরিব না হইতাম তাহলে তার এই কাজ করতে হইতো না। আমার নয় পৃথিবীতে শুধু আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমার বাবা অনেক অসুস্থ, আমি যদি তার চিকিৎসা না করতে পারি, আমি আমার বাপটারও যন্ত্রণা হারাই ফেলবো।
তখন তো এই পৃথিবীতে আমার আর কেউ থাকবো না, তখন আমার কে দেখবো? এগুলোর কথা চিন্তা করে আর কি একটু খারাপ লাগতেছে, এই আর কিছু না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার চিকিৎসার জন্য আমি তোকে 1 লক্ষ টাকা দিচ্ছি। তোর এটা সব তোর। কিন্তু আমি তো আফামনির কথা দিয়েছিলাম। ধর টাকাটা ধর। এই টাকা কি সত্যি সত্যি আমার? হ্যাঁ, এটা তোর বাবার চিকিৎসার জন্য। আমি তাহলে আর আমার বাবার চিকিৎসা করতে পারবো? এই টাকা দিয়া আমার বাবা বাইসা যাইব, আমার বাবার আর কোনো কষ্ট হইব না। ভাইজান, স্যার, আপনার যে কেমনে করে আমি ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারতেছি না। আপনার মতো ভালো মানুষ আসলেই হয় না। আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। ঠিক আছে, তুই চলে যা। চলে যাবো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি তো কথা দিছিলাম, আর একজনের কথা দিলে সেই কথা রাখতে হয়। আপনি আজকে যে উপকারটা আমার করলেন আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমি যেই কাজে আপনার নিয়েছিলাম আমি সেটা আপনার লোক করবো, কিন্তু জোর জুলুম করে কেউ কারো মন পায় না জানি, আমি বাধ্য হয়েও দিতেছি না। আমি আপনার প্রতি খুশি হইয়া আমার আপনার হাতে তুলে দিতে যেতেছি। না, আমি যাকে একবার ভালোবাসি তার দেহর প্রতি আমি নজর দিই না। আর তোর বাপটা যদি ভালো হয় আমার চিকিৎসার টাকা দে। তোর বাবাকে বলবো আমার জন্য দোয়া করার জন্য। আর তুই যে কোনো সময় এই বাড়িটার প্রতি খেয়াল রাখিস, কোনো কিছু সমস্যা হলে চলে আসিস। যা। আচ্ছা ঠিক আছে।